বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, যে যেখান থেকে দেখতেছেন শুভেচ্ছা। নতুন একটি পথে, তবে খুব ভয়ানক রাস্তা এবং সাঁকোর অবস্থা দেখলে বুঝে যাচ্ছে যে কী অবস্থা আছে। আরও আমি হলাম অনেক অনেক আগের এই সাঁকোতে ওঠার একজন বাহক, অর্থাৎ এই পথটিকে আমি এখান দিয়ে হাঁটতেছি, কিন্তু খুবই ভয়ে আমি সাঁকোতে উঠলাম। উঠে এসে মাঝামাঝি যখন আসলাম, খুবই তো ভয়াবহ অবস্থা। আমি এবার উঠতেছি, আল্লাহ মাফ করো। এখানে যে দড়ি দিয়ে সাধারণত হাতল দিয়েছে, এটাতে মাঝে ওঠার পরে কিন্তু কাফ, হাতের থেকে মোবাইল পরে যাবে কিনা এটা নিয়ে খুব টেনশনে ছিলাম। অনেক কষ্টে আল্লাহর রহমতে অপার আসলাম। অর্থাৎ আমি এবার নতুন একটা জায়গা, যেটা 36 থেকে 37 বছর আগে এই জায়গাটাতে আসছিলাম। দেখেন, হাতের কাছে থাকতে কিন্তু আমরা ঘুরে দেখলাম না। এটা আমার ইউনিয়নেরই সর্বদক্ষিণের একটা জায়গা। এত যে সুন্দর জায়গা বা এত সুন্দর হয়ে যে একটা বিচ আছে, এটা কিন্তু আমার জানা ছিল না। কিন্তু আমি আজকে এখানে এসে আমার কাছে খুবই ভালো লাগছে। বিকালবেলাটা আসলে বিভিন্ন জায়গায় আমরা হাঁটাচলা করি, কিন্তু এই জায়গাটা আমি আজকে নতুন করে আবিষ্কার করলাম। এখন পর্যন্ত কোনো ভ্রমণ পিয়াসু হাজারীগঞ্জের এই জায়গাটা আবিষ্কার করতে পারেনি বলে আমি বিশ্বাস করি। আমি এইটা দিয়ে যখন আসতেছি, পরে কলা গাছ দিয়ে যখন ঢুকলাম, হ্যাঁ, গ্রামের ভিতরে ঢুকে গেলাম। এটা কিন্তু এমন একটা জায়গা, আপনি কি বলবেন এই জায়গাটা? এটাকে আপনি যদি কক্সবাজারের বিচ যদি বলেন, ভুল হবে না। এখানে যদি আপনি বলেন যে এটা তালতলা বা তালপট্টি, তাও ভুল হবে না, কারণ এখানে অসংখ্য তাল গাছ আছে। আপনি মন জুড়ানো, অর্থাৎ বিকালবেলাটা যখন আপনি এখানে আসবেন, অনেক ভালো ভালো পরিবেশ দেখছেন, কিন্তু এখানে আসলে আপনি কিন্তু বিমোহিত হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। এত সুন্দর জায়গা আমাদের চরপেশনে আছে শুটিং স্পটের জন্য বা পর্যটনের জন্য। এখানে আপনি যদি খেজুরগাছিয়া, আসলে খেজুরগাছিয়া যেটা আমাদের হাজারীগঞ্জের সর্বদক্ষিণে ধরা হয়, কিন্তু সেখানে খেজুর গাছ নেই। কিন্তু এখানে আপনি যখন আসবেন তাহলে দেখবেন যে অসংখ্য খেজুর গাছ। এটা আপনি গণে শেষ করতে পারেন না যে কী পরিমাণ খেজুর গাছ আছে। আসুন আমরা এটাকে যদি নারকেল বাড়িয়া বলি বা নারকেল জিঞ্জিরা বলি, যেটা আমরা সাধারণত নদী পার হয়ে যাওয়া সেই কুকরি আমরা দেখতে যাই, চরপাতিলা দেখতে যাই, কিন্তু আসলে সেখানে 2টা বা 3টা নারকেল গাছ আমরা ইতিমধ্যে দেখেছি বা এরকম। কিন্তু এখানে অসংখ্য নারকেল গাছ আছে। আপনি এই বাগানটায় আসলে আপনি অসংখ্য নারকেল গাছ দেখতেছেন। এটা বাগান না, এটা একটা বাগান বাড়ি ছিল, অর্থাৎ আগে একটা পুরান বাড়ি ছিল। আপনাদের অত্যন্ত পরিচিত, আমাদের অনেক পরিচিত এসাক মেম্বার বাড়ি। এটা হাজারীগঞ্জের সর্বদক্ষিণে যায়, বেরির দক্ষিণ পারে। এত সুন্দর একটা জায়গা আমি জানতাম না, কিন্তু এটা পিকনিকের জন্য চমৎকার একটা জায়গা। যারা পিকনিকের জন্য দূরে কোথায় যেতে চান, না যেয়ে এখানে আসুন। এখানে আসলে এই পিকনিক স্পটটা এত সুন্দর, আপনি আনন্দ পাবেন। এখানে এটাকে আপনি তালপট্টি বলতে পারেন, এটাকে খেজুরগাছিয়া বললে ভুল হবে না। আপনি এটাকে নারিকেল জিঞ্জিরা বলেন, তাও ভুল হবে না, কারণ এখানে অসংখ্য নারিকেল গাছ আছে। আপনাকে শীতল বাতাস দেওয়ার জন্য এখানে অসংখ্য গাছের ছায়া আছে। আমি আরও অবাক হয়ে গেছি, আমরা যখন এখানে ভিতরে ঢুকলাম তাহলে দেখলাম অনেক বাঁশঝাড়, বাঁশের যেই স্তূপ। এখন এটাকে আপনার যেটা হলো বাঁশখালী, চিটাগাংয়ের যে বাঁশখালী, আপনি যদি বাঁশখালী বলেন তাও কিন্তু ভুল হবে না। এই যে দেখেন অসংখ্য, যেমন তাল গাছ, নারিকেল গাছ, এবং এখানে আছে আপনার খেজুর গাছ, অসংখ্য খেজুর গাছ আছে। এটা না দেখলে বা না আসলে এখানে এটা উপলব্ধি হবে না। এটা একটা পিকনিকের জন্য সবচেয়ে চমৎকার জায়গা। যারা এই সিজনে, অর্থাৎ এই তো এখন পিকনিকের সিজন আসছে, হয়তো আগামী 1 মাস পরে পরীক্ষা হয়ে যাবে, বার্ষিক পরীক্ষা শেষে অনেকে পিকনিকে যাওয়ার জন্য উদ্যোগ নেবেন। আমি আশা করি বিশেষ করে ভোলাবাসী যারা আছেন, ভোলার উত্তরে যারা আছেন, ভোলা সদরে আছেন, তারা দক্ষিণ অঞ্চলে যদি কোনো একটা পিকনিক স্পট আপনার ধরতে চান বা আসতে চান, তাহলে এই জায়গাটা সবচেয়ে চমৎকার।
আমি আশা করি আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন। আমাকে কমেন্টস করবেন, নাম্বার আছে, নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, তাহলে বুঝতে পারবেন। আপনি যদি এখানে প্রায় 3 থেকে 4 কিলোমিটার সমুদ্র বিচ আছে, যেটা দেখার জন্য আমরা কক্সবাজার যাই, কিন্তু সেটা এখানে আছে, খুবই সুন্দর। আপনার বিকালবেলাটা হলে তো চমৎকার। আসলে এখানে অবকাঠামোগত দিক থেকে যে বিষয়টা আমরা অনেকে বলি, থাকার যে জায়গাটা, এই যে দেখেন সুন্দর কত বিচ, বালি চিকচিক করে বালি, হ্যাঁ, এখানে প্রচুর জায়গা, আপনার অনেক বড় একটা বিচ। এটা কক্সবাজার আপনার যাই আসলে সত্যি, সেখানে বিশাল বিশাল অট্টালিকা আছে, হয়তো থাকার কমফোর্টেবল রুম আছে, কিন্তু এখানে সেটা নাই। কিন্তু এখানে আপনার যেই সারাদিনের যেই ক্লান্তি দূর করার মতন যেই জায়গা, এটা অসংখ্য মানুষ যদি আসে, অর্থাৎ এটা আসার হয়তো আমাদের রোড কমিউনিকেশনটা এখানে যাওয়ার জন্য একটু ব্রেক পেতে হয়, কিন্তু একটু কষ্ট করে 8 থেকে 10 হাত একটা মানে সাঁকো পার হলেই কিন্তু আপনি ভিতরে আসলে দেখবেন এই যে তাল গাছ, অসংখ্য তাল গাছ আছে। এটাকে তালতলা বললেও ভুল হবে না, তালপট্টি বললেও ভুল হবে না, আপনাকে যেটা নামই আপনাকে এটা ডাকেন না কেন। তবে বাড়িটা হলো আমাদের সাবেক হাজারীগঞ্জের মেম্বার ছিলেন, এসএক মেম্বার, উনি কয়েকবার চেয়ারম্যানই করার জন্য চেষ্টা করেছিলেন, এই তার বাড়ি এটা। এখানে আসলে আপনি দেখবেন তার বিশাল এক বাড়ি। এই বাড়িটাতে যদি এখনও কেউ থাকে না, কিন্তু এটাকে আমরা গ্রামের ভাষায় বলি সারা বাড়ি, অর্থাৎ এখানে মানুষজন থাকে না। কিন্তু এখানে বিকালবেলাটা এত সুন্দর একটা সিনারি, কিন্তু এটা আমার জানা ছিল না। আমি আজকে এখানে আইসা মানে এই সিনারিটাকে মানে ক্যাপচার না করে আর পারলাম না, আমি করে নিলাম। যদি আমার সাথে ক্যামেরাম্যান অতটা এক্সপার্ট ছিল না, আমি আশা করেছিলাম যে আমি আরও সুন্দর করে ধরবো, অর্থাৎ আমি বিভিন্নভাবে চেষ্টা করেছি। যারা এখানে আসতে চান, সহজ পথ বোলার থেকে যে একদম চরফ্যাশন চলে আসবেন, চরফ্যাশন থেকে চেয়ারম্যান বাজার থেকে আপনি দক্ষিণে খেজুরগাছে এসে একটু পূর্ব পাশে খেজুরগাছে যেটা বলে, এটার একটু পূর্ব পাশে আপনারা যখন যাবেন, সেখানে আপনি গেলে যে এসএক মেম্বারের পুরান বাড়ি কোথায়, এটা বললে আপনাকে এটা দেখিয়ে দেবে। এসএক মেম্বারের এই পুরান বাড়িতে যখন আসবেন, তখন আপনি বলবেন যে আমি আর কখনই কক্সবাজার যাব না, আমি কখনই আর সেন্ট মার্টিন যাব না, কারণ এখানে সেন্ট মার্টিনের আনন্দ পাবেন, আপনি কক্সবাজারের আনন্দ পাবেন। এখানে আপনি পাবেন সুন্দরবনের সুন্দর সুন্দর গেওড়া বনের। এর থেকে একটু পূর্ব পাশে গেলে কিন্তু বিশাল বন আছে, আমি আমার ক্যামেরায় আমি আপনাকে ধরতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। আপনারা এটা দেখবেন এবং শুনবেন, জানবেন। আপনারা যদি একটু পূর্ব পাশে যান, বিশাল বন আছে, আপনি বনের ভিতরে হাঁটতে পারেন। এই যে দেখেন আমি হাঁটতেছি, কিন্তু এই আমরা নাটকের জন্য যেই ভাড়া বউ পাওয়া যায়, এরকম একটা গ্রামের কথা কিন্তু বাংলাদেশে প্রচলিত আছে, নাটক ফাড়া যেটাকে বলা হয়ে থাকে। কিন্তু তারা যদি এই গ্রাম পাইতো, তাহলে অনেক অসংখ্য নাটক করার মতন জায়গা। এটা এত সুন্দর একটা জায়গা, অসংখ্য নাটক করতে পারবে এখানে। নাটকের জন্য চমৎকার একটা সিনারি। যারা দেখতেছেন আমার এই ভিডিওটা দেখবেন, আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, দেখলে তখন বুঝতে পারবেন যে এটা কত সুন্দর একটা নাটকের জন্য বা আপনার শুটিং স্পটের জন্য, আপনি যদি পিকনিকের জন্য বলেন তাহলে এটা ভুল হবে না। এটা সুন্দর একটা জায়গা। কিছুদিনের ভিতরে ধানকে উঠে যাবে, যখন উঠে যাবে তখন এইখানে কিন্তু বিশাল মাঠ ধো করবে। আমি খেজুর গাছের সাঁকো দিয়ে পার হলাম, একটু মাঝে মধ্যে একটু মানে রাস্তা ভাঙা আছে, এর দিয়ে গেলাম। এই যে খেজুর গাছ, চমৎকার, আপনাকে মানে আসলে বোঝাতে পারবো না যে কত সুন্দর এই এলাকাটা। এটা এত সুন্দর, আমি যাইতে চাইনি এখান থেকে, কিন্তু কর্মের তাড়নায় আমাকে ওখান থেকে ফিরে আসতে হলো। তবে আমি যদি বেঁচে থাকি আমি ওখানে যাব, প্রতিনিয়ত যাব, আমি আর কোথাও যাব না ঘুরতে, কারণ এত সুন্দর জায়গাকে যদি বারবার না দেখা হয় তাহলে কৃপণতা হবে। আপনারা যে যেখান থেকে দেখছেন,
আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আপনারা আমার ভিডিওটা দেখবেন আর এখানে পিকনিকের জন্য আসবেন। আমি আশা করি আপনারা যখন আসবেন এই শুটিং স্পটটা বা পর্যটন কেন্দ্রটা আরও জনপ্রিয় হবে, জনসমৃদ্ধ হবে, এই প্রত্যাশায় আজকে আমি এখান থেকে বিদায় নিব। যে যেখান থেকে দেখেছেন, যেভাবে আমার এই ভিডিওটা দেখেছেন, আমি আবারও বলি যে এটা বাঁশখালী বলুন, এখানে তালপট্টি বলুন, খেজুরগাছিয়া বলুন, অথবা নারিকেল জিঞ্জিরা বলুন, অথবা আপনার কক্সবাজারের বিচ বলুন, বা সেন্ট মার্টিনের সেই নীল সাগরের কথা বলুন, প্রত্যেকটা জিনিসই আপনি এখানে উপলব্ধি করতে পারবেন। এবং আপনি যদি বলেন সূর্য অস্ত দেখতে চান, তাহলে এখানে দাঁড়িয়ে দেখতে পারবেন। আমার এটা আপনি যদি ভিডিওটা দেখে আপনি অনুভব না করতে পারেন, একবার হলেও আপনি এখানে আসুন। আল্লাহ হাফেজ।